ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই। নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। স্নেহপরায়ণা শারদা মার কথা উঠলেই চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে। জয়রামবাটিতে মা কোনো সন্তানের অপেক্ষায় রাস্তার দিকে চেয়ে আছেন। এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছেন আর বলছেন, বাছা এত বেলা পর্যন্ত খায়নি, খিদে কষ্ট পাচ্ছে। মায়ের অন্তরঙ্গ সন্তান স্বামী শারদেশানন্দ মহারাজ জানাচ্ছেন, বাস্তবিকই মা এমনই করতেন। তাঁর স্মৃতিকথায় মায়ের সারাদিনের খাওয়া দাওয়া, মা তার সন্তানদের কিভাবে খাওয়াতেন তার অনুপম বর্ণনা পাচ্ছি। আজ সৎপ্রসঙ্গ পর্ব ৩৫-এ এই নিয়েই একটু স্মরণ মনন। জয়রামবাটিতে সাধারণত মা সব পুরুষ ভক্তকে খাইয়ে তারপরে স্ত্রী ভক্তদের নিয়ে নিশ্চিন্তে খেতে বসতেন। তবে এই রুটিন পাল্টে যেত যদি তার কোনো সন্তান বাইরে থাকতেন। তাহলে সেই সন্তানের না ফেরা পর্যন্ত মা অপেক্ষা করতেন। তা সে যতই বেলা হোক, বসে থাকতেন রাস্তার দিকে চেয়ে, কখনো সামনে এগিয়ে দাঁড়াতেন। সত্যি ভাবা যায়, কি মাতৃস্নেহ! আসলে তিনি যে সত্যিকারের মা। মহারাজের স্মৃতিচারণায় আমরা জানতে পারছি, মায়ের সকালের প্রধান জলযোগ ছিল প্রসাদী মিশ্রির শরবত। প্রতিদিন সকালের পুজোর পর মা এই শরবত খেতেন। এটা তার বরাবরের অভ্যাস। এরপর তিনি ব্যস্ত হয়ে পড়তেন সন্তানদের জলখাবার খাওয়ানোর জন্য। প্রধানত মুড়ি থাকতো সকালের জলখাবারে, গুড়মুড়ি, সেই সঙ্গে পাতায় প্রসাদী ফল আর মিষ্টি। সন্তানদের খাওয়া হলে মা মেয়েদের নিয়ে বসতেন খেতে। ওই মুড়িই ছিল তার জলখাবার। পরের দিকে তার দাঁত পড়ে যাওয়ায় আঁচলে করে মুড়ি নিতেন, আর ওই মুড়িগুলিকে নোড়া দিয়ে গুঁড়িয়ে নিতেন। সাথে নিতেন একটু নুন লঙ্কা, ব্যাস। এবারে মহারাজ মায়ের দুপুরের খাওয়া দাওয়ার প্রসঙ্গটা বলছেন। মোটামুটি বেশিরভাগ দিন দুপুরে হতো সিদ্ধ মাঝারি চালের ভাত, সাথে থাকতো কলাইয়ের ডাল আর পোস্ত। সাথে একটু মাছ প্রায়ই হতো, থাকতো একটা ঝাল তরকারি, কখনো কখনো শাক হতো, ডালনা হতো, ভাজা হতো, একটু টকও থাকতো অনেক সময়। খাওয়ার পরিবেশটা কিন্তু ছিল অসাধারণ। মা তার সন্তানদের খাওয়া দাওয়া দেখতেন সামনে বসে, প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থাকতেন তিনি। এটা মায়ের বরাবরের অভ্যাস ছিল। অনেকের স্মৃতিচারণাতেই মায়ের এই অভ্যাসের কথা আমরা জানতে পারি। মা ছিলেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সবাইকে যে গ্লাসে জল দেওয়া হতো সেই জলের মাপ থাকতো একদম এক, একটু কম বেশি হতো না। তিনি পুঙ্খানুপুঙ্খ দেখতেন আসন পাতা, জল দেওয়া সব যেন ঠিকঠাক মতন হয়। এমনকি আসনের ফাঁকগুলিও যেন সমান হয়, বেশি দূরে দূরেও না, আবার খুব ঘনও হবে না। বারে বারে জানতে চাইতেন কেমন হয়েছে। খেয়াল রাখতেন কার পাতে ভাত নেই, কার পাতে ডাল কম। তিনি মা তো জানতেন কার কিসে রুচি, বলে কয়ে পেট ভরে খাওয়াতেন। সবার খাওয়া হলে পরে তিনি বসতেন খেতে। তরকারি একটু একটু করে সব মুখে দিতেন, তারপরে দুধে 4টি ভাত মেখে খেতেন। আর রাতের দিকে মায়ের বাড়িতে জয়রামবাটিতে খাওয়া হতো ওই রুটি তরকারি, গুড়, একটু দুধ। রুটি খুব চমৎকার হতো। মা নিজে হাতে আটা মাখতেন, অনেকক্ষণ সময় নিয়ে টিপে টিপে অতি মোলায়েম করে। স্মৃতিকথায় মহারাজ জানাচ্ছেন, সন্ধ্যের পর ঠাকুরকে এটাই ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকতেন মা, যাতে ঠান্ডা না হয়ে যায়। ছেলেরা একটু রাত হলে খাবে, কারণ সন্ধেবেলায় মায়ের সন্তানেরা সব ঠাকুরের গান করতেন, স্মরণ মনন করতেন, তাই রাতে খেতে আসতে দেরি হতো। তাই মা করতেন কি, সন্ধে ঠাকুরকে ওইগুলো ভোগ দিয়ে সেই খাবার যাতে ঠান্ডা না হয় তাই ভালোভাবে ঢাকা দিয়ে বসে থাকতেন। সেই সময়ের পরিবেশটা মহারাজ জানাচ্ছেন। মিটমিট করে একটা প্রদীপ জ্বলত, ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে মা পা মেলে বসে থাকতেন।
তখন যে কোথায় কোন রাজ্যে মায়ের মন বিচরণ করত কে জানে। তখন সব চারিদিকে নিস্তব্ধ। আর মা যখন উদ্বোধনে থাকতেন তখন হতো একটু মুশকিলের ব্যাপার, কারণ মা তো ছেলেদের না খাইয়ে খেতেন না। কিন্তু গুরুগত প্রাণ নিষ্ঠাবান ভক্ত স্বামী শারদানন্দ মহারাজ ইষ্টদেবীর আহারের আগেই বা কীভাবে খাবেন? সেজন্য ব্যবস্থা হয়েছিল মা মেয়েদের নিয়ে একটা ঘরে আহারে বসবেন, আর শরৎ মহারাজ ছেলেদের সঙ্গে করে বসবেন অন্য একটি ঘরে একই সময়। মা পাড়াগাঁয়ের মেয়ে, দেরিতে খাওয়া অভ্যাস, সেজন্য শরৎ মহারাজেরও হাতের কাজ শেষ হতে হতে বেলা হয়ে যেত। শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ প্রথমে মায়ের পাতে পরিবেশন করা হতো। মা তাড়াতাড়ি মুখে দিয়ে শরৎ মহারাজের জন্যে মহাপ্রসাদ করে দিতেন। গোলাপ মা আবার সেই প্রসাদ এনে দিতেন মহারাজকে। ভাগ্যবান সঙ্গীরাও সেই প্রসাদ থেকে বঞ্চিত হতেন না। মহারাজের স্মৃতিচারণায় আমরা আরও জানতে পারছি, এই উদ্বোধনে থাকাকালীন মা সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। ছেলেদের শুকনো মুখ, দিন বেশ, ক্ষীণ শরীর এসব মা দেখতে পারতেন না। তাই উদ্বোধনে ছিল সকলের জন্যে প্রতিদিন মাছের ব্যবস্থা, কারণ বাঙালি ছেলেদের মাছ না হলে পেট ভরে না। আহারের পর আবার সকলেই পান খাবে, তাই মা নিজেই পান সেজে রাখতেন। আবার যারা পান বেশি ভালোবাসত তারা একটু বেশি পেত। ছেলেরা মুখ ভরে পান চিবোচ্ছে এটা দেখলে মা ভারী খুশি হতেন। ছেলেদের সাদা থান ধুতি এসব পরা মায়ের একদমই পছন্দ ছিল না। ভক্তেরা অনেকেই মাকে অনেক সরু পাড়ওয়ালা কাপড় দিতেন। তার নিজের ছিল সামান্যই প্রয়োজন, সেই সব কাপড় তিনি অকাতরে বিলিয়ে দিতেন ছেলেদের। ছেলেদের মধ্যে কেউ কেউ শৌখিন, মা জানতেন। মা তাকে বেশি কাপড় দিতেন। খাওয়া, জল খাওয়া সব ব্যাপারেই যে যেমন চাইতো, যার পেটে যেরকম সহ্য হতো মা তাকে ঠিক সেই রকমই দিতেন। আবার যদি কোনো নবাগত ভক্ত ছেলের প্রাণে আকাঙ্ক্ষা জাগত মায়ের প্রসাদ পাবে, মা তাকে বুঝিয়ে সুঝিয়ে প্রথমেই খাইয়ে দিতেন। বলতেন, এখন বসে পেট ভরে খাও, আমার খেতে দেরি হবে, আমি প্রসাদ রাখবো তোমার জন্যে, পরে পাবে ঠিক। দুপুরে মা তো একটু দুধ ভাতও খান, তরকারি একটু একটু সব মুখে দিয়ে বাটিতে দুধে 4টি ভাত মাখতেন, নিজে একটু মুখে দিতেন, তারপর ডাকতেন। সে উপস্থিত হলে প্রসন্ন মুখে বলতেন, বাবা এই ধরো গো, প্রসাদ চেয়েছিলে, বসে বসে তৃপ্তি করে খাও। সন্তানের প্রাণজোড়া তো, মাও পরমানন্দ থাকতেন। তাই তো মহারাজ স্মৃতিচরণায় উল্লেখ করেছেন মায়ের সেই সুমধুর ডাক। তিনি বলছেন, এখনো যেন কানে বাজে, প্রাণ ব্যাকুল হয়ে ওঠে, মনে হয় পাখি হয়ে উড়ে যাই সেখানে, সেই বারান্দায় যেখানে আসন বিছিয়ে জলের গ্লাস আর কাশিতে গুড়মুড়ি, পাতায় প্রসাদী ফল মিষ্টি রেখে দরজার দিকে মা চেয়ে আছেন আর বলছেন, বাবা বেলা হয়েছে, জল খাবে এসো। প্রিয় বন্ধুরা, এই ছিল মায়ের সারাদিনের খাওয়া দাওয়া, আর তার সন্তানদের মা কেমন করে খাওয়াতেন সেই সব নিয়েই একটু স্মরণ মনন। আজ তাহলে এখানেই থামলাম। ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।